রজতের বাবার কাছ থেকে প্রমাণ পেয়ে সংযুক্তাকে আটক করল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতেই দেখা যায় পারুল আর অনিরুদ্ধ স্যার দুজন মিলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চলে গেছে। সেখানে পৌঁছে দুজনেই তন্ন তন্ন করে ফাইল, নথিপত্র আর পুরনো হিসাবপত্র ঘেঁটে সংযুক্তার বিরুদ্ধে শক্ত প্রমাণ জোগাড় করার চেষ্টা করতে থাকে। চারপাশে নিস্তব্ধতা, শুধু কাগজের উল্টোনোর শব্দ আর টানটান উত্তেজনা। ঠিক তখনই দেখা যায় পারুল আর অনিরুদ্ধ যখন গভীর মনোযোগে প্রমাণ খুঁজছে, সেই সময় হঠাৎ করে একজন ভূতের মতো ছায়ামূর্তি সামনে চলে আসে। অপ্রস্তুত হয়ে অনিরুদ্ধ একটু চমকে যায়, বুকের ভেতরটা কেঁপে ওঠে। কিন্তু পারুল একদমই ভয় পায় না, বরং সাহস করে ধীরে ধীরে এগিয়ে যায়। কাছে গিয়ে ভালো করে তাকাতেই সে বুঝতে পারে ওই ছায়ামূর্তিটা আর কেউ নয়, রায়ান। অপ্রত্যাশিতভাবে রায়ানকে সেখানে দেখে পারুলের মুখে হালকা স্বস্তির হাসি ফুটে ওঠে, আর অনিরুদ্ধ তখন নিজের ভয় সামলে নেয়। এরপর পারুল রায়ানকে বলে, তুই এখানে আসতে গেলি কেন? তোর তো বাড়ি যাওয়ার কথা ছিল। তখন রায়ান বলে, আজকাল তো তুই সব কিছু নিজের মতো করে প্ল্যান করছিস, আমাকে কিছুই জানাচ্ছিস না। এতদিন তো আমরা দুজন মিলেই সব প্ল্যান করতাম, এখন হঠাৎ করে এমন করছিস কেন সেটা আমি বুঝতে পারছি না। এরপর অনিরুদ্ধ বলে, আরে রায়ান, তোর তো জোর ছিল, এসব ছেলেমানুষি করছিস কেন? শুধু জেদ করলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে? তখন রায়ান বলে, আহা, বুঝেছি, আমাকে তো একেবারে ছেলেমানুষ বানিয়ে সবকিছু থেকে দূরে রাখতে চাইছেন, কিন্তু সেটা করলে হবে না। আমি পারুলের সাথেই থাকব, ব্যাস এটাই শেষ কথা। এরপর তিনজনই আর কি বলবে বুঝে উঠতে পারে না। অনেক খোঁজাখুঁজি করার পরেও যখন কিছু পাওয়া যায় না, তখন তারা বাইরে বেরিয়ে আসে। অনিরুদ্ধ বলে, আমি ভেবেছিলাম সংযুক্তার বিরুদ্ধে অনেক কিছুই পাওয়া যাবে, কিন্তু এখানে তো কিছুই নেই। তখন পারুল বলে, তাহলে আমরা কিভাবে প্রমাণ করব যে সংযুক্তা ঠিক কত বড় একটা জালিয়াতি করেছে? অনিরুদ্ধ বলে, আমিও তো সেটাই ভাবছি, আর হাতের সময়ও খুব কম, এই অল্প সময়ে সবকিছু খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের পিছিয়ে থাকলে চলবে না। সংযুক্ত ম্যাডাম যে সমস্ত কুকীর্তি করেছে সেগুলো একদিন না একদিন সবার সামনে আনতেই হবে, না হলে পুরো কোম্পানিটাই একেবারে লাটে উঠে যাবে। চেয়ারম্যান স্যারকে যে কথা আমরা দিয়েছি সেই কথাও আমরা রাখতে পারব না। আমাদের কি কিছু একটা করতেই হবে, কিন্তু কি সেটাই এখন দেখার অপেক্ষা। অন্যদিকে দেখা যায় রায়ান বলে, আচ্ছা, আমরা যদি কোনোরকমে আরও কিছু উপায় করি, যেমন আমরা যদি ম্যাডামের আইটি ফাইল চেক করি তাহলে। তখন অনিরুদ্ধ বলে, তাহলে আর কি? ম্যাডামের সমস্ত কথা কানে চলে যাবে ম্যাডামের নিজের কানে, তখন আমরা বিপদে পড়ব আর কোনোরকমের কোনো ঝামেলা আমরা করতে পারব না। কোনোরকমের তদন্ত হবে না, পুরোপুরি তদন্তটা এখানেই শেষ হয়ে যাবে। তুমি যে কি বলো না রায়ান? রায়ানকে সবসময় অপমান করতে থাকে অনিরুদ্ধ স্যার, আর সেটা রায়ানের মোটেই ভালো লাগে না। এরপর পারুলের সাথে একজনের ধাক্কা লাগে, যে কিনা রাতের বেলায় রোগীদেরকে বিস্কুট আর জল দেওয়ার জন্য ছুটে ছুটে যাচ্ছিল। এরপরই পারুল বলে, আপনি বুঝি রোজ রাতে রোগীদের খাওয়ার জন্য এসব খাবার নিয়ে আসেন? এরপরেই তখনই সেই লোকটা বলে, হ্যাঁ, আসলে এসব কাজ আমার ছেলেই করত। সে চলে যাওয়ার পর রোগী দেখলে আমি খেতে দিই। আসলে আমার খুব কষ্ট হয় ওদের। অন্যদিকে আমরা না দিলে কে দেবে বলুন তো? আমার ছেলেটা তো চলে গেছে পৃথিবী ছেড়ে, তাই ওর কাজের দায়িত্বটা আমি নিয়েছি। পারুল বলে, আপনার ছেলে চলে গেছে, কিছু হয়েছিল? অনিরুদ্ধ বলে, কোনো অসুখ? তখন সে বলে, না, অসুখ না, সে সুইসাইড করেছে। সে একটা কোম্পানিতে চাকরি করত। আচ্ছা, তোমরা বুঝি কোম্পানিতে চাকরি করো? খুব সাবধানে থেকো, জানো তো? আমার ছেলে চাকরি করত, একদিন হঠাৎ হল সে সুইসাইড করল। কাউকে কিছু বলল না, কিছু বুঝতেই দিল না। আমরা কিছুই টের পেলাম না। সবকিছুই আমাদের চোখের সামনে দিয়ে শেষ হয়ে গেল। এরপরেই জানতে পারে যে পিওর লাইফে কাজ করত আর একজন, যার নাম রজত। এরপর পারুলের সন্দেহ আরও বেশি করে শুরু হয়, আর পারুল বলে, বুঝতে পারছেন তো স্যার, গণ্ডগোলটা ঠিক কোথায়? সুবিনা আর রজতকে কিছু সাইড করেনি। এরা সংযুক্ত ম্যাডামের এমন কোনো কথা জেনে গিয়েছিল, যার জন্য সংযুক্ত ম্যাডাম এদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু সেটা কি, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। এরপরেই সুবিনয় আর রস্তের কিছু জিনিসপত্র পারুলরা জোগাড় করে, সেগুলো নিয়ে পারুল বাড়িতে চলে আসে। সঙ্গে আসে অনিরুদ্ধ স্যার।
এরপরে পারুল বলে, এই যে নাম্বারগুলো রয়েছে না, এই নাম্বারগুলোকে আমাদের বুঝতে হবে, তাহলে আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। না হলে আমরা কিছুই বুঝে উঠতে পারব না। এরপর নাম্বারটা বোর্ডে লিখে দেয়, কিন্তু সেখান থেকেও সত্যিটা খুঁজে বের করা সম্ভব হচ্ছিল না। এরপর পিসিমনিকে খুঁজতে শুরু করে অনিরুদ্ধ স্যার। তখনই পারুল বলে, পিসিমনি তো নেই। তবে আমি আসছি, আমি গিয়ে চাটা করে আনছি। এরপর পারুল চা করতে গিয়েছিল। চা করে নিয়ে ফেরার সময় তখনই দেখা যায় দাদু দুজন কর্মচারীর সাথে কথা বলছিল, যারা কিনা দাদুকে ঠকাচ্ছে, আর সেটা পারুল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। দেখা যায় দাদু বলে, তুই ঠিক করে বল, কত নারকেল বিক্রি করেছিস? স্বাগত হিসেবে হিসাব দিচ্ছিস, কতটা ফল বিক্রি করেছিস? এরপর সে বলে, সে হিসাব দিচ্ছে, কিন্তু সে লাভ করেছে। এরপর পারুলের মাথায় বুদ্ধিটা চলে আসে। পারুল চা খেতে খেতে সবাইকে বলে যে সে এই রহস্যের উদ্ঘাটন করে ফেলেছে। পারুল বলে, দেখুন, 2019 সালে কোম্পানির প্রফিট হয়েছিল 220 কোটি টাকা, কিন্তু ম্যাডাম খাতায় কলমে দেখিয়েছে 215 কোটি টাকা, মানে 5 কোটি টাকা ম্যাডাম সরিয়ে দিয়েছে। তারপর 2021 সালে কোম্পানির প্রফিট ছিল 248 কোটি টাকা, কিন্তু ম্যাডাম দেখিয়েছে 240 কোটি টাকা, অর্থাৎ 8 কোটি টাকা ম্যাডাম সরিয়ে দিয়েছে। এই হিসেবেই ম্যাডাম বারবার কোম্পানির লাভ নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। আর এভাবে করতে করতে সংযুক্তা 5 বছরে প্রায় 60 কোটি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছে। এটা জানার পর রান বলে, ভাবতেই পারছি না ম্যাডাম ঠিক কতটা বড় জালিয়াতি করেছে, রীতিমতো কোম্পানি থেকে চুরি করেছে। পারুল বলে, শুধু চুরি নয়, এটা একেবারে ডাকাতি। পিওর লাইফের সবার কাছে এই খবরটা যাবে প্রমাণসহ। সংযুক্ত ম্যাডাম যে অন্যায়গুলো করেছে, সেই অন্যায় আমরা আর কোনোভাবেই মেনে নেব না। এবার ম্যাডাম তার কাজের জন্য উচিত শাস্তি পাবে, আর সেই শাস্তিটা দেব আমরা। তখনই অনিরুদ্ধ বলে, কিন্তু কিভাবে দেবেন, আমাদের কাছে তো কোনো শক্ত প্রমাণ নেই। রায়ান তখন বলে, এই সব লাভের বিষয় নিয়ে নিশ্চয়ই সুবিনয় আর রসত ম্যাডামের মুখোমুখি হয়েছিল। তারপরেই তো ওরা সরে যায়। আমরা কিভাবে সব সত্যিটা খুঁজে বের করব? একমাত্র ফাইলটা চেক করলে হয়তো পুরো ব্যাপারটা বোঝা যেতে পারে, কিন্তু তাতে ঝুঁকিও আছে। অনিরুদ্ধ বলে, আবার তুমি সেই একই কথা বলছ। তুমি তো দেখছি একেবারে ছেলেমানুষের মতো কথাবার্তা বলছ। শুধু কথা বলে কি লাভ, এতে কোনো লাভের লাভ হবে না। তার থেকে বরং আমাদের যেভাবেই হোক সংযুক্তার মুখ থেকেই কথা বের করার চেষ্টা করতে হবে। পারুল বলে, স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন। এটাই করলে সম্ভব, নাহলে কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাদের যা করার, সেটাই করতে হবে। সংযুক্ত ম্যাডামের মুখ থেকে সত্যিটা বের করাতে হবে, যে সুবিনয় আর রসত তার কুকীর্তির কথা জেনে গিয়েছিল, আর সেই কারণেই তিনি ওদের মেরে ফেলেছেন। আর তার ফলেই সংযুক্ত ম্যাডামের সব কুকীর্তি এতদিন ধামাচাপা পড়ে গিয়েছে। কিন্তু এই সত্যিটা সামনে আনা মোটেও সহজ ব্যাপার নয়। এর জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। তবে সত্যি একদিন না একদিন সামনে আসবেই, কেউ আটকাতে পারবে না।